বর্তমানে এখনো কৃষক সুফল পাবার কোনো আমি আশা দেখছি। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, এই পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ। রসুনের বাজার একটু বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের ঈদের ষষ্ঠ দিনের সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। বাজার কিন্তু এখনো জমেনি, বাজারে কিন্তু আমদানি যথেষ্ট আছে। হাটের বাজার বেশি, এখানে দাম কম। সত্যিকার বাজার কেমন যাচ্ছে তা কিন্তু আজকে আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ঈদের ষষ্ঠ দিনের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদের পরে কি বেচা কিনা শুরু হয়েছে? ঈদের পরে বেচা কিনা টুকটাক, ব্যাপকভাবে শুরু হয় নাই, যেহেতু সরকারি ছুটি এবং পাবলিক ছুটির মাধ্যমে অনেকেই শ্যামবাজারে যারা কর্মচারীরা তারাও এখনো বাড়িতে ঢাকাতে এখনো ফিরে নাই। বেচা কিনা সেইভাবে মানে শুরু হয় নাই, তবে টুকটাক বেচা কিনা আছে। মাল আমদানি আছে, ভালো আমদানি আছে। কিন্তু আমাদের শ্যামবাজারে যে বাজার, সে বাজারের থেকে হাটে ঘাটে শুনছি যে বাজার ব্যাপক। যেমন রাখি লাগছে, রাখি পেঁয়াজে 1350-1400 টাকা পর্যন্ত পেঁয়াজ কেনে, আর শ্যামবাজারের বাজার 32 টাকা থেকে 33 টাকা, 32 টাকা থেকে 33 টাকা। হাটের সাথে মিল খায় না। হ্যাঁ, হাটের সাথে মিল না খাবার কারণে দেখা যাচ্ছে ব্যাপারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাপারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাপারীরা ক্ষতিগ্রস্ত, রাখি পাটিরে রাখি পাটি রাখছে, যার জন্য দাম হাটে বেশি। তার মানে কৃষক কি সুফল পাবে এতে? বর্তমানে এখনো কৃষক সুফল পাবার কোনো আমি আশা দেখছি না। তো বাংলাদেশে ভারতের সাথে আইপি বন্ধু আছে। ইন্ডিয়ান পেঁয়াজের বাজারও কম। আমি পরশুদিনকে জানতে পারলাম একজনের মাধ্যমে 36-37 টাকা ইন্ডিয়ান পেঁয়াজ পড়তা হয়। যদি বাংলাদেশ সরকার আইপি খুলে দেয়, তাহলে ভারতের পেঁয়াজ যদি আসে, তাহলে বাংলাদেশে যেমন চিটাগাং, সিলেট, ফেনী, চৌমনি, কুমিল্লা এই অঞ্চলে দেশি পেঁয়াজ চলে না, ইন্ডিয়ান পেঁয়াজ চলে। যদি ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকে আর ওই অঞ্চলে যদি 35-36 টাকা ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হয়, তাহলে দেশি পেঁয়াজের আরো গজব নাজিল হবে। কারণ হচ্ছে দেশি পেঁয়াজ তখন আরো কম দামে বিক্রি করা লাগবে। শুধু ঢাকায় তো দেশি পেঁয়াজ বিক্রি করে তো পেঁয়াজ শেষ হবে না, কারণ এবার পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। তো এইসব পেঁয়াজগুলো বেচতে হলে সারা বাংলাদেশে বিক্রি করার দরকার। তো সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আইপি না খোলার জন্য। আইপি যদি খোলে তাহলে পেঁয়াজ অখাদ্য হয়ে যাবে, কারণ বাইরের পেঁয়াজ যদি অ্যাভেলেবল থাকে, তাহলে এই বাজারে যদি বাইরের পেঁয়াজ আসে, তাহলে বাংলাদেশের পেঁয়াজের মান কমে যাবে। মুড়ি কাটা পেঁয়াজে কৃষক ক্ষতিগ্রস্ত প্রায় 40 থেকে 50 হাজার টাকা প্রতি বিঘায়। এখন হালি পেঁয়াজেও কিন্তু এখনো কৃষকের প্রোডাকশন কষ্ট উঠছে না। এই অবস্থা বাইরে থেকে ইম্পোর্ট না করাই উত্তম। অবশ্যই। তবে আমাদের বর্তমান যে সরকার, মাননীয় ডক্টর ইউনূস সাহেব, উনি জ্ঞান গর্ব মানুষ, উনি বোঝেন। আমার মনে হয় যে উনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে। উনি ঠান্ডা মেজাজের মানুষ, যে যাই বলুক সেদিকে ভ্রুক্ষেপ না করে উনি ওনার মতো চালাচ্ছে। উনি অবশ্যই যেমন আইপি বন্ধ করছে, হয়তো এই আইপি বন্ধ রাখবে হয়তো 2-4 মাস, তারপরে হয়তো খুলতে পারে, তাহলে হয়তো সফল কৃষক পাবে। তাছাড়া কৃষক সফল পাওয়ার মতো ব্যবস্থা নাই। তার মানে ইম্পোর্ট করলেই দেশের কৃষকের অবস্থা আরো খারাপ হবে। অবশ্যই, কারণ বাইরের মাল যদি অ্যাভেলেবল থাকে, তাহলে দেখা যাচ্ছে যে দেশি মালের উপরে এফেক্ট পড়বে। আর আইপি বন্ধ থাকলে দেখা যাচ্ছে যে আমাদের ডলার সাশ্রয় হবে, বাইরে থেকে মাল আনা লাগছে না। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, এই পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। বাইরে কি রপ্তানি করা যায় বাংলাদেশি পেঁয়াজ? এমন কোনো আসলে বাংলাদেশে রপ্তানির দরকার নাই। রপ্তানি করতে গেলে আবার দেখা যাচ্ছে যে বাঙালি আবার যে আমরা এত ভালো বলতেছি, এত ভালো না। বাঙালি তখন আবার লোভ লেগে যাবে, আর বিক্রি করবো না, তখন কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করবে কৃষক নিজে। হ্যাঁ, তো রপ্তানির দরকার নাই। আমাদের দেশের জিনিসটা আমাদের দেশেই থাকুক, দেশের মানুষ খাক, তাহলে দেখা যাচ্ছে উভয়ই উপকৃত হবে। যারা বিক্রি করবে তারাও উপকৃত হবে, যারা কিনবে তারাও উপকৃত হবে। হয়তো দেখা যাচ্ছে 45-50 টাকা পেঁয়াজ থাকলে কৃষকও বাঁচলো, যারা কিনলো তাদেরও গায়ে লাগলো না। চমৎকার কথা ভাইজান। আপনার ঘরে প্রচুর, প্রায় 600-700, আরো বেশি 1000 বস্তা পেঁয়াজ আছে।
1000 বস্তা 1000 পেঁয়াজ বস্তা আছে। পেঁয়াজ আজকে আছে। কোন পেঁয়াজ কেমন বিক্রি করছে? এই পেঁয়াজ কত? এইগুলা লাল পেঁয়াজ, এগুলা 24 টাকা বেচতেছি। এই 24 টাকা হ্যাঁ, কোথাকার মাল? এটা আছে ফরিদপুরের পেঁয়াজ, ফরিদপুরের মাল তো, 24 টাকা। 24 টাকা। আর এদিকের মাল? এইগুলা বেচি 32 টাকা। এটা কোথাকার মাল? এটা হচ্ছে গা এতে গোপালগঞ্জ মকসেদপুরের মাল, মাশাআল্লাহ। মুকসেদপুরের মাল। এটা হচ্ছে পাংশা। এটা পাংশার পেঁয়াজ বেচি 33 টাকা। এটা অনলি 33 টাকা বিক্রি 33 টাকা। করছেন। 33 টাকা বেচছে। এটাও গোপালগঞ্জের মাল, এটাও বেশি 32 টাকা। এটা 32 টাকা। 32 কোয়ালিটি আছে টাকা। গোপালগঞ্জ। না না না, এটা ফরিদপুর ভাঙার মাল। ভাঙার মাল, এটা ভাঙার মাল, এটাও 32 টাকা বেচতেছি। এটা 32 টাকা বিক্রি 32 টাকা বেচতেছি। আর এইদিকের মাল কোথাকার? এইগুলা ফরিদপুরের মাল, এইগুলা 32 33 টাকা, সর্বোচ্চ 33 টাকা 33 টাকা মাল আপনি বিক্রি করছেন। আর পাবনার মাল কি না, রাখছেন? পাবনার আসলে পড়তা হচ্ছে না। পাবনার মাল শ্যামবাজারে অ্যাভেলেবল পেঁয়াজ নাই। শ্যামবাজারে পাবনার পেঁয়াজ অ্যাভেলেবল ঢুকেই নাই, কারণ হাটে ঘাটে ব্যাপক বাজার, মানে রাখিয়ালারা ব্যাপক ভাবে ধরছে। তো রাখিয়ালারা 1350 1400 টাকা, মানে 34 টাকা 35 টাকা পেঁয়াজ হাটে কিনছে। ওই পেঁয়াজটা শ্যামবাজারে আসলে 4 টাকা খরচা আছে, 35 আর 4 39 টাকা। এখানে আমরা 34 টাকা পেঁয়াজ চাইলে কাস্টমার পেঁয়াজ নেয় না, নিতে চায় না, কি নেয় না, আরো কমায় 32 33 টাকা পেঁয়াজ বিক্রি করতে হয়। তো এইভাবে ব্যাপারীদের পড়তে হচ্ছে না। এই মালগুলো কোথাকার? এইটা হচ্ছে সালতার এই সাইডে, ফরিদপুর সালতা। কেমন? এটা 33 টাকা বেচছে। 33 টাকা। এটা 24 টাকা বেচছে। এটা 24 কোথাকার মাল? এটাও ফরিদপুরের মাল। ফরিদপুরের মাল। এইগুলাও 24 টাকা বেচছে। এটাও 24 টাকা। হ্যাঁ, 24 টাকা বেচছে। আর সুখের সাগর নাকি আছে? এইগুলা সুখের সাগর। এইটা 24 টাকা। আর এটাও 24 টাকা বেচছে। 24 টাকা বিক্রি করছেন। এই ডাইনের সাইডে এটা 23 টাকা বেচছে। এইটা 23 টাকা। এটা কোথাকার মাল? এটাও ফরিদপুরের মাল। এটা ফরিদপুরের মাল। আর রসুন দেখতে পাচ্ছি, রসুনের বাজার একটু বেশি, দিন যাচ্ছে একটু একটু করে রসুনের বাজার বাড়ছে। এই রসুন গতকালকে 70-71 টাকা বেচছে, সেই রসুন আজকে 85 টাকা রেট দিচ্ছে। কোয়ালিটি কিন্তু মিডিয়াম, খুব ভালো রসুন, খুব ভালো না, কিন্তু হাটে ঘাটে কালকে শুনতে পারলাম 3500-3600 টাকা বাজার। তো কেউ কেউ বলছে 4000 টাকা মাথার বাজার। 4000 টাকা হলে 100 টাকা কেজি হয়, ওখানেই পড়ে। তো এইভাবে দিন যাচ্ছে, দিন মানে রসুনের বাজার বাড়ছে। তবে এবার মানে চিন্তার কিছু নাই, ব্যাপক রসুন বাংলাদেশে উৎপাদন হয়েছে। রসুন, পেঁয়াজ, আলু পর্যাপ্ত পরিমাণ। বাংলাদেশের মানুষ আমার মনে হয় ধান চাষ করা ভুলে গেছে, ধান চাষ নাই, কিন্তু এইগুলার উপরে ব্যাপকভাবে মানে আবাদ। আমাদের দরকার কিন্তু ধান আবাদ, কিন্তু ধান আবাদ ছেড়ে দিয়ে যেটা লাভ বেশি, জনগণ সেইটার পরে ঝুঁকি নিবার কারণে আজকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাক, বাজারে গতিতে যাবে। একটু যদি ঠিকানা বলেন ভাইজান। আমার প্রতিষ্ঠানের মেসার্স নিউ আলী ট্রেডার্স। আমার নাম মোহাম্মদ শামসুর রহমান। আমার মোবাইল নম্বর 017-13928-780। এই নাম্বার যোগাযোগ করে কৃষক ব্যাপারী দিতে পারবে। এই নম্বরে যোগাযোগ করে যে কোনো ব্যাপারী হোক, পাইকার হোক, যে কোনো লোক আমার সাথে যোগাযোগ করতে পারে এবং পেঁয়াজ রসুন কিনতে পারবে। ধন্যবাদ। 40-41 একদম হালি মাল নাকি? হালি পেঁয়াজ, একদম পাবনার হালি পেঁয়াজ। এইটা চাচ্ছি কত? এগুলো 40-41 মাল কোনটা চাইলো? 41 চাইলো কোনটা? এইটা চাইলো 41 টাকা, এইটার চাইলো 41 টাকা। শ্যামবাজারে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কোয়ালিটি ভালো হলে দাম বাড়ে, এবং হালি পেঁয়াজের দাম সবসময় বেশি, বিশেষ করে পাবনার পেঁয়াজটা। নাকি কোথায় বিক্রি করবেন? নবাবগঞ্জে বিক্রি করবেন। এই পেঁয়াজটাই বেশি খায় নাকি আর ওই যে ফরিদপুরের পেঁয়াজ 33-34 টাকা আছে? ওইটার থেকে মান এইটা ভালো, যারা অরিজিনাল দেখি খায় তারা এইটাই খায়। থেকে আসছেন? বড়াইগ্রাম থেকে, নাটোর বড়াইগ্রাম থেকে। আপনি কি সরাসরি ওখান থেকে রসুন আনছেন? আজকে বাজার কেমন মনে হচ্ছে? আজকে বাজার তো 90 টাকা কেজি মাথার মাল 90 টাকা। এই মালটা চাচ্ছে কত? 90 টাকা। এখানে কি বিক্রি করে আড়তদারি দিতে হবে কত টাকা? বস্তা 100 টাকা আড়তদারি দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন। আপনি একজন কৃষক না ব্যাপারী? ব্যাপারী। এখানে ডাইরেক্ট বিক্রি করছেন এনে। এইটা চাচ্ছেন 90 টাকা, 1 টাকা আড়তদারি দিবে। এই সব মাল কি একই? এটা ফরিদপুরের নাকি? এই মালটা কত চাচ্ছেন?
95। কেন ফরিদপুরের দাম তো আর কম হয়? এটা মোটার জন্য দাম 95 টাকা, কোয়ালিটি ভালো, মানে রসুনের দাম একটু বাড়লো মনে হচ্ছে। হাটেও বৃদ্ধি 4000 বলে যাচ্ছে হাটের বাজার, 3800 যাচ্ছে, সেই অনুপাতে এখানে একটু দাম কমই। ঈদের বাজার, ঈদের পরে আর বাজার লাগেনি, যার জন্য কম কম মনে হয়, এই তো অবস্থা। আচ্ছা, ধন্যবাদ। বেচা বিক্রি কেমন হচ্ছে ঈদ ভাঙা বাজারে? বেচা নাই, সকাল 10টা 11 পর্যন্ত বেচা কিনা শেষ। বেচা বিক্রি নেই। আচ্ছা, এই কেরালা আজকে যাচ্ছে কেমন? এই 75 ওয়ানলি 75 টাকা। এটাকে ওয়াশ না আনওয়াশ? ওয়াশ। ওয়াশ 75 বিক্রি করছেন। আর এটা কোথাকার রসুন? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান রসুনটা কত বিক্রি করছেন? 70-80। এটা ওয়ানলি 70 টাকা, 170-80? না, খালি 70-80। খালি 70-80, আল্লাহু আকবার। আর এই যে চায়না রসুন কত বিক্রি করছেন? চায়না হলুদ, চায়না আদা, চায়না আদা কত বিক্রি করছেন? 110 টাকা থেকে 120 টাকা। 110 থেকে 120 টাকা। ভালো কোয়ালিটি না এটা মনে হচ্ছে। আর এই যে অনেক সুন্দর রসুন দেখতে পাচ্ছি চায়না, এত সুন্দর রসুন আমি কোথাও দেখতে পাইনি। এটা কত বিক্রি করছেন? এর বেচতেছে 180 টাকা। ওয়ানলি 180 টাকা, অসাধারণ রসুন। আর এই যে একটু অফ হোয়াইট, এটা কত? এই 175। 175 টাকা বিক্রি করছেন। এটা কি ভিয়েতনামের আদা এটা? না, এটা হচ্ছে আপনার থাইল্যান্ড। থাইল্যান্ডের আদা কত? 110 থেকে 125। 110 থেকে 125। তার মানে বাজার অনেক কম। অনেক কম। দেশীয় রসুনের দাম একটু বাড়ছে কোয়ালিটি অনুসারে। কোয়ালিটি অনুসারে দাম কি এরকমই থাকবে না একটু বাড়বে? দাম হচ্ছে কি আমদানির উপরে, দাম আরো কমবো, আরো কমবে। দেখা যাচ্ছে মার্কেটের থেকে অন্তর থেকে সবাই ঈদ ভাঙা বাজার, কারণ আস্তে আস্তে কমবো, কমার পরে যায় আস্তে আস্তে। হ্যাঁ, এই রোজার কুরবানি ঈদ আসার আসলে তখন বোঝা যাবে। এই যে ঠিকানা ন্যায্য দামে রসুন আদা বিক্রি করা হচ্ছে, আপনারা দ্রুত এসে নিয়ে যান। ধন্যবাদ। আলু তো দেখিনি কখনো। এইটা কত দিবেন? এটা 16 টাকা। এইটা একই, লাল সাদা একই। তা বাজার কি মানে স্থিতিশীল আপনার দৃষ্টিতে নাকি? আমার দৃষ্টিতে তাই। তাই পেঁয়াজের বাজার একটু দেশে হাটে বেশি।